আমি জানি তোমরা আমার মাছের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করো। আমিও কিন্তু আমার মাছের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু আজকে কোনো মাছের ভিডিও নয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের বানানো চাপটি পিঠার রেসিপি, যেটার স্বাদ ভোলার মতো নয়। অনেক জায়গায় তো চাপটি পিঠা খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার মায়ের হাতের চাপটি পিঠাটাই বেস্ট। এর মতো স্বাদ আর কোথাও পাইনি। তাই আজকে আমি আমার মায়ের চাপটি পিঠা বানানোর গোপন টিপস জেনে নিব আর তোমাদেরকেও জানিয়ে দিব। এরপরে তোমরাও চাইলে এইভাবে করে তোমরাও আমার মায়ের মতো করে চাপটি পিঠা বানিয়ে মজা করে খেতে পারবে। তাহলে এবার চলো এত বকবক করা বাদ দিয়ে দেই আর দেখে নিই আমার মা কিভাবে এত মজা করে লোভনীয় করে এই চাপটি পিঠাগুলো বানায়। আর আজকে কিন্তু মা একা না, আমিও কিন্তু মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। এই তো আমি কিন্তু চাল আর ডাউলগুলোকে সুন্দর করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর 2 ঘন্টা হয়ে যাওয়ার পর মা কিন্তু এই চাল আর ডাউলগুলোকে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিচ্ছিল। আর মা কিন্তু এই চাল আর ডাউলের ডোটাকে কিন্তু একদমই গুঁড়ো করতেছিল না। চাল আর ডাউলটা একটু দানা দানা থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছিল। এইভাবে একটু দানা দানা থাকলে নাকি খেতে অনেক বেশি মজা হয় আর অনেক মুসমুসে হয়। এই তো এখন আমাদের কথা বলতে বলতে আমাদের চাপটির ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। রেডি বলতে একদমই রেডি হয়নি, এইখানে কিন্তু আমার মা আরো অনেক কিছু দিবে। এই তো সর্বপ্রথম আমার মা কাঁচামরিচ গুলোকে বেছে নিল, আর আমার বাবা কিন্তু এইগুলোকে কুচি কুচি করে কেটে দিচ্ছিল। আমার মা বাবার এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তারা কিন্তু একসাথে মিলেঝিলে কাজ কাম করে। এরপর আমার মা একটি পাত্রে কিছু চাল আর ডাউলের গুঁড়ো নিয়ে নিয়েছে, আর সাথে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা আর একটি ডিম। এরপর আবারও এইখানে দিয়ে দিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আবারও দিয়ে দিবে চাল আর ডাউলের ডোটাকে। আবারও সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। এখন এই ডোটার মধ্যে আবারও আস্ত কারি জিরা দিয়ে এগুলোকে আবারও সুন্দর করে মিশিয়ে নেবে। এইগুলো এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিবে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে। আর এইগুলোকে কিন্তু দেওয়ার আগে সুন্দর করে মাখিয়ে নিল। এখন সবকিছু দেওয়া হয়ে গেলে এই চামচটা দিয়ে সুন্দর করে এইগুলোকে মিশিয়ে নিবে। এই তো এখন আমাদের এই সুন্দর ডোটা তৈরি হয়ে গেল। আর এখন তো শুধু বানানোর পালা আর খাওয়ার পালা। আর বানানোর আগে আমার মা কিন্তু এই কড়াইটাকে সুন্দর করে গরম করে নিয়েছে। এরপর এই ডোটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। আর এটাই কিন্তু প্রথম পিঠা ছিল। আর এই প্রথম পিঠাটাই দেখো কত বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে। আর চামচ দিয়ে উঠানোর সাথে সাথে কিন্তু আমাদের পিঠাটা এত সুন্দর করে উঠে গেল। আসলে আমরা প্রথমে যখন একটি পিঠা বানাই, প্রথম পিঠাটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু আমার মা বানিয়েছে প্রথম পিঠাটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর খেতে যে কি মজা হয়েছিল, না খেলে তো তোমরা বিশ্বাসই করবে না। সত্যি অনেক বেশি লোভনীয় হয়েছিল। এরপর আমার বাবাও একটি বানিয়ে দিচ্ছিল। আচ্ছা, আমার মায়ের হাতের এই চাপটি পিঠাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। পিঠেগুলো অনেক বেশি মুসমুসে আর মজা হয়েছিল। আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।